আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমরা রওনা দিয়েছি বরিশালে ইরহানের দাদার বাড়ির উদ্দেশ্যে। তো ছোট্ট আফরাকে নিয়ে এই প্রথমবার ওর দাদার বাড়ি ভিজিট করছি। আলহামদুলিল্লাহ, এত ছোট বাচ্চাকে নিয়ে বরিশাল এখনই যাওয়া হতো না, কারণ ইরহানের কাজিনের বিয়ের দাওয়াত পেয়েছি। তাই ছেলে মেয়ে দুজনকে নিয়েই শুরু হলো আমাদের এই পারিবারিক সফর। তো ঢাকা থেকে লঞ্চে করে যাত্রা, পথে নানা সুন্দর মুহূর্ত, নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর আমাদের পুরো ভ্রমণের গল্প থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের লঞ্চে তুলে দিতে এসেছে আমার প্রিয় ভাই মেহেদি আর ভাগিনা মেরাজ। আর ইরহানের দাদার বাড়ির লঞ্চ ঘাট থেকে আমাদেরকে রিসিভ করবে ইরহানের ফুপা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বরিশাল যাত্রার গল্প। বরিশাল যাও? এই দিক দিয়ে দেখেন, মেরাজও আসছে আমাদেরকে লঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য। এটাকে আপনারা চিনতে পাচ্ছেন? এই হচ্ছে আমাদের ইরহান আর মেরাজ। যা এখন পাবলিকের রিয়াকশন দেখতে যাচ্ছে, দেখি লাভ দিয়ে কিভাবে পরে দেখাও তো। বসছি, দেখাও। ওয়াও, মেরাজ এখন আমাদের থেকে বিদায় নিচ্ছে। মেরাজ, দেখা হবে। টাটা। ওকে মেরাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্পাইডারম্যান, দোয়া করো আমি যেন ইরহান আর আফরাকে নিয়ে সুন্দর মতো পৌঁছতে পারি। থাকো। টাটা দাও ভাইয়াকে, টাটা দাও। কোথায় যাচ্ছ তুমি? অনেক এক্সাইটেড মামুনি। কোথায় যাচ্ছ তুমি? দাদুর বাসায়? তোমার দাদু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কোথায় যাচ্ছ স্পাইডারম্যান? দাদুর বাড়ি। ওকে, আমরা সবাই যাচ্ছি ইরহানের দাদুর বাড়ি। অনেক মজা হবে। এটা হচ্ছে আমাদের আফরামনির ফার্স্ট লঞ্চ ভ্রমণ, তাই না মামনি? আফরাও অনেক এক্সাইটেড ওর দাদু বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখেন স্পাইডার কি করছে। হ্যাঁ, এরই মধ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ সময় হয়েছে লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো মেরাজ, মেহেদি, মানে মেরাজ হচ্ছে আমার ভাগিনা আর মেহেদি হচ্ছে আমার ছোট ভাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত কষ্ট করে লঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য। তো আজকের যাত্রাটা সহজ হয়েছে ওদের দুইজনের জন্য। যাই হোক, লঞ্চে উঠে বসলাম। ইরহান আর আফরা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আজকে প্রচণ্ড পরিমাণে মিস করতেছে ইরহানের বাবাকে। তো জানি না বাকি সময়টা কিভাবে কাটে। দুইটা বাচ্চা নিয়ে একা একা যাচ্ছি বরিশাল ইরহানের দাদার বাড়ি। তো কিছুটা ভয় কাজ করতেছে, আবার ভালোও লাগতেছে। ফার্স্ট লঞ্চ জার্নি হচ্ছে আফরামনির। তো এই প্রথমবারের মতো আফরা ওর দাদার বাড়ি যাচ্ছে। তো আমাদের এখন বরিশাল যাওয়ার কথা ছিল না, তো যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে, ইরহানের ফুফাতো বোনের বিয়ে, সেই জন্য আমাদের বরিশাল যাওয়া। তো সামনে কী কী ঘটে, কী কী হয়, সব কিছুই আপনারা পর্যায়ক্রমে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। লঞ্চে ওঠার পরপরই ইরহান বারবার বলতেছে ওর বাবার কথা। তো বলতেছে, হাম্মু
বাবা কোথায়? কিছুদিন আগেই তো বাবার সাথে জার্নি হয়েছিল, সেই জন্য ছেলেটা বলতে পারে না। ওর বাবাকে প্রচণ্ড পরিমাণে মিস করতেছে, সাথে সাথে আমিও, কারণ আমার খুব একা একা লাগছে। কারণ ইরহানের বাবার সাথে জার্নিটা আমাদের অনেক ভালো কেটেছিল, তো এখন যাচ্ছি একা একা, অনেকটা ভয় কাজ করতেছে। তো ইরহানের বাবা তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করতেছে, তোমার ছেলে, আমিও। আর আফরামণি যদি বড় থাকতো, ও হয়তো তোমাকে মিস করতো। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। সাথে আমার ছেলেটাও ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর ঘন্টাখানেকের ভিতরে রেডি হয়ে নেমে পড়বো। ছোট ছোট ডিঙি নৌকা দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। আর এইখানে লঞ্চ ঘাট দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সর্বশেষ ঘাট। এরপরেই হচ্ছে ইরহানের দাদার বাড়ির ঘাটে আমরা নামবো। তো আর সর্বোচ্চ 15 মিনিটের মতো লাগবে, তারপরেই আমরা চলে যাব ইরহানের দাদার বাড়ি। আর এই হচ্ছে ভিতরের পরিবেশ। আফরামণি আর ইরহান ঘুমাচ্ছে এখনো, ওদেরকে এখন তুলবো। তো ইরহানের বাবা যখন আমাদেরকে লঞ্চে করে বাড়িতে নিয়ে গিয়েছে, তখন সব দায়িত্ব ছিল তার, আর এখন সব দায়িত্ব আমি নিজে বহন করতেছি। তো এই হচ্ছে অবস্থা। দায়িত্ব খুব বড় একটা জিনিস। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যেহেতু আসতে পেরেছি, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। চলো, তো ফাইনালি আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম কাকি। যাও 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 যাও। এই যে গরু, ওই যে ইরহানের দাদু। ইরহান তো দাদুর কাছে আগে যাও, দেখি কে আগে যাইতে পারে দাদুর কাছে। আইসেন। আসসালামু আলাইকুম মা। এই যে আমার মাম্মি, দুই সাফিয়া বেগম দুই পাশে। কাকা আইসেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আর বাড়ি কোনটা? হ্যাঁ আর ঘর কোনটা? খালি খালি লাগে। হ্যাঁ বালি ঘাটে বালি নাই, আর বালি আছে না? সাফিয়া খাতুন। আচ্ছা আচ্ছা, সাফিয়া খাতুন না, না সাফিয়া খাতুন না, বাড়িতে একটা নাম উঠেছি, ওই নামটা হইলো সুফি। সুফিয়া, সুফিয়া বাড়িতে একটা নাম উঠেছি, এটা হলো সুফিয়া। সুফিয়া আমাকে বৈনকের ভিতরে বড় বৈন হলো সুফিয়া। একালে ঘুমা দিবে আবার একালে আমি একটু ঠান্ডা দিয়ে দেই। আমি আর খুশি যাইতে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি দা এক আর এক পয়সা ভাই গেছে, আর এক পয়সা ভাই খারাইছে। ওই তো ভাই দেখো নাকি। ইরহান কোথায়? যে
গ্রামে এসেই ইরহান ওর ফ্রেন্ডদের কাছে চলে গেছে। কোথায় যাও ইরহান তুমি এখন? ইরহান ডাকে তোমাকে। এই যে ইরহান ওর ফ্রেন্ডদের সাথে চলে যাচ্ছে ঘুরতে। ইরহান, ইরহান বেশি দূরে যেও না তোমরা, কেমন? ঠিক আছে? তোমার নাম কি বলো? আব্দুর রহমান। আর ইরহানের মন খারাপ কেন? তোমাকে রেখে ওরা চলে যায় সবাই? আচ্ছা, আর চলে যাবা না। এই হচ্ছে রিহাত, এই হচ্ছে ইরহান আর আব্দুর রহমান। আর তোমার নাম বেবি? সরি, আর একটু জোরে বলো। সিয়াম। আচ্ছা, সুন্দর নাম। আর তোমার নাম? মুস্তাকিম। ওয়াও, এটা অনেক সুন্দর। তো তোমরা এখন যেখানে যাবে ইরহানকে সঙ্গে নিয়ে যাবে, ওকে? ইরহান একা একা ঘরে থাকতে পারে না, শুধু কান্না করে ওর ফ্রেন্ডদেরকে খুঁজে, তাই না? ইরহান মন খারাপ করো না, এই যে তোমার ফ্রেন্ড তোমার সাথে আছে। আলহামদুলিল্লাহ, অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা নিরাপদে বরিশালে ইরহানের দাদার বাড়িতে পৌঁছে গেছি। তো ছোট্ট আফরাকে নিয়ে এটা ছিল ওর দাদার বাড়িতে প্রথম আসা। তো যাত্রাপথে কিছুটা ক্লান্তি থাকলেও পরিবারের সবার ভালোবাসা আর আন্তরিকতায় সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো আজকের ব্লগে আমাদের ঢাকা থেকে লঞ্চে করে বরিশাল পৌঁছানোর পুরো যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আর আমাদের পরিবারের পরবর্তী মুহূর্তগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ।